দর্শক, এই মুহূর্তে আমি আজকের ছায়াগল্পের অতিথি দুজন স্বর্ণালী তারকাকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। মঞ্চে আসছেন স্বর্ণালী সময়ের মিষ্টি চলচ্চিত্র অভিনেত্রী কাবেরী এবং দর্শক হৃদয় জয় করা চলচ্চিত্র অভিনেত্রী শুভ্রা। আমি পথ যে বসেছিল একা, অনেক ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে, খুব আনন্দিত তোমার থেকে। শুরুতে বলেছিলাম যে অন্যরকম একটা আবেশে আমি আজকে আছি, আর একটু দর্শকদের একটু জানিয়ে দিতে চাই। সেই দর্শক, এই মুহূর্তে যে দুজন স্বর্ণালী তারকাকে আপনারা দেখছেন, তারা শুধু তারকা নন, তারা কিন্তু তারকা বোন। দর্শক, আজকে কিন্তু ছায়াগল্পে দুই তারকা বোনের গল্প শুনবেন, নিশ্চয়ই আপনাদের অনেক অনেক ভালো লাগবে। চলুন, জনকে কিন্তু আমি সেই সোনালী সময়গুলোতে ফিরে নিয়ে যাব কিছুক্ষণের জন্য, এবং আমি এবং সামনে সেটের সামনে যারা দর্শক বসে আছে তাদেরকে সহ কিছু সময়ের জন্য সোনালী অতীতে আমরা ফিরে যাব। আসলে শুরুতেই জানতে চাইবো যে আপনারা তো দু বোন, আপনাদের পরিবারের সবাই কিন্তু সেই সময় একটা সংস্কৃতির একটা আবহে ছিলেন। আপনাদের মা মালতী দে আমাদের বাংলা চলচ্চিত্রের একজন প্রখ্যাত অভিনেত্রী ছিলেন। আসলে আমি আপনাদের দুজনের চলচ্চিত্রে আসার সে প্রেক্ষাপটটা কিভাবে রচিত হয়েছিল সেই গল্পটা শুরুতে জানতে চাই। প্রথমেই আমি আমাদের বড় দিদি কাবেরী দির কাছে জানতে চাইব। খুব সম্ভব ক্লাস 7-8 পড়ি, তো আমি স্কুল থেকে ফিরছি, তো দিলীপ সোম ডিরেক্টর আমার পিছনে পিছনে আস্তে আস্তে দিলীপ দা আমাদের বাসা পর্যন্ত, আমি কিন্তু বুঝতে পারিনি যে উনি আমার পেছন পেছন আসছেন। তো যে খুব ছোট ছিলাম, এতটা করতে পারিনি। আসছেন, এসে সোজা একদম, মা তো আগেই ছিলেন ফিল্মে, মার জন্যই হয়তো বা আমাকে দেখছিল। তারপরে উনি আসলেন, এসে মার সাথে আর বাবা ছিলেন, মা বাবা দুজনের সাথে গল্প করছেন, কথা বলছেন, কথায় কথায় মানে আমার কথা তুললো, আপনারা কি আপনার মেয়েকে ফিল্মে নামাবেন? তো মা ভেতরে গেল, ভিতরে গিয়ে আমাকে ডাকলো, তো ডেকে বললো যে তোমাকে এরকম এরকম ফিল্মে নাম হলো মণিমালা, একটা ফোক ছবির জন্য তোমাকে নিতে চাচ্ছেন, তুমি কি বলো? তো ছোট ছিলাম, তো তখন এতটা অভিনয় করব বা ফিলিংসটা এগুলি ঠিক বুঝতাম না। তারপরে আস্তে আস্তে গেলাম, গিয়ে শুটিং আরম্ভ হলো, এবং আমার মনে আছে যে আমি ফার্স্ট টেকটাতে আমি ওকে শট দিই, না বুঝে, কিন্তু যে ক্যামেরা চলছে বা অতটা আমার ফিলিংস ছিল না। তার মানে মণিমালা ছবি দিয়ে আপনার চলচ্চিত্রে পদার্পণ ঘটে। আচ্ছা, এটা কত সালে ছিল মণিমালা? খুব সম্ভব 69-এ বোধহয় আরম্ভ হয়েছে, কিন্তু রিলিজ হয়েছিল লিবারেশনের পর। এবারে শুভ্রার কাছে আসবো। আপনাকে আমরা বড় পর্দায় দেখেছি, অনেকগুলো ছবিতে অভিনয় করতে দেখেছি এবং সুনিপুণভাবে অভিনয় করেছেন। তো কিভাবে চলচ্চিত্রে আসার প্রেক্ষাপটটা রচিত হয়েছিল? মা ভালো অভিনেত্রী ছিলেন, সুগায়িকা ছিলেন, মায়ের কথা কি বলবো। তারপর বাবা তো ভীষণ পছন্দ করতেন নাটক, গান, আবৃত্তি, এগুলো বাবার একটা নেশার মতো ছিল। আসলে এগুলো একেবারে স্বাভাবিকভাবেই এসে গেছে। কোন ছবিটা ছিল? আমার প্রথম, আমি শিশু শিল্পী হিসেবে কাজ করেছিলাম, তাই? নারায়ণ ঘোষ মিতার। সেটাও আবার একটা অদ্ভুত কাণ্ড কি, সেটা ছেলের চরিত্রে অভিনয় করেছিলাম। আচ্ছা, চাওয়া পাওয়া ছবি। সে তাই আমি একেবারেই ছোট, কিন্তু বাবা মায়ের কাছে শোনা ওই গল্পটা যে সে সময় এই ছবিতে আমি অভিনয় করেছিলাম। তার মানে চাওয়া পাওয়া দিয়ে আপনার চাওয়া পাওয়া, তারপরে সে তারপরে আমার 81-82 থেকে আমার শুরুটা। আমরা বড় পর্দায় আমাদের প্রিয় শুভ্রাকে শুধু যে সুনিপুণ অভিনয় করতে দেখেছি তা নয়, আপনি কিন্তু তুখোর একজন নৃত্যশিল্পী। আমরা আপনার সুনিপুণ নাচের শৈলী আমরা বড় পর্দায় দেখেছি। একটু জানতে চাই, ছোটবেলা থেকে কি আপনি নাচ শিখেছিলেন? মা চাইতেন যে আমি খুব বড় নৃত্যশিল্পী হই, বাবারও সেরকম চলে। শুধু যে অভিনয়টা, তো মা ছোট সময় আমাকে, তখন নজরুল একাডেমি ছিল, সেখানে একাডেমিতে আমাকে ভর্তি করিয়ে দিয়েছিলেন। তো সেখানে ক্লাসিক্যাল প্রথম থেকেই শিখেছিলাম। আমার প্রথম ওস্তাদ ছিলেন জি মান্নান সাহেব,
তারপরে মঞ্জুর স্যারের কাছে শিখেছি, তারপরে শুক্লা সরকারের কাছে শিখেছি। এভাবেই আসলে নাচটা আমি শিখেছি। কিন্তু সেটা পরবর্তী সময়ে চলচ্চিত্রে গিয়ে আসলে চলচ্চিত্রে গিয়ে সেটা আবার আরও ভালোভাবে কাজে লেগেছে। আর আসলে আমি মনে করি নাচটা জানা থাকলে অভিনয়টা খুব ভালো খুব সহজেই করা যায়। এবারে কাবেরীদির কাছে জানতে চাইবো যে 70 দশকে যখন আপনি নিয়মিতভাবে বড় পর্দায় কাজ করা শুরু করলেন, আপনাকে কিন্তু সেই সময় তুলনা করা হতো মিষ্টি নায়িকা কবরীর সাথে মিষ্টি কাবেরী, তাই না? ঠিক কি না? সবাই একটু শুনতে চাই সেই গল্পটা। কবরীকে ফলো করা বা কবরীর মতো অভিনয় করা সেটা আমি কোনোদিনই করিনি। আমি আমার মতো করে অভিনয় করেছি। এখন দর্শক আমাকে যদি কবরীর মতো মনে করে বা আমাকে সেই হিসাবে হয়তো মিষ্টি ভাবছে, এছাড়া আর কি বলবো। সেটা অভিনয়টা আসলে আমাদের জন্মগত। সেই ছবিগুলো আমি এনেছি, আমাদের বড় টিভি পর্দা লাগিয়েছি, ভীষণ মিষ্টি। আসলে সেই সময় যারা বলতো মানে আসলে সেটা একদম ঠিকই ছিল। আমি বলবো না যে এখন মিষ্টি না, এখনো কিন্তু আপনি সেরকম মিষ্টি আছেন, মিষ্টি কাবেরী, এবং আজীবন মিষ্টি থাকেন। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, এবারে শুভ্রা আপা আপনার কাছে আসবো যে আপনার মধ্যে অভিনয়ের দক্ষতা, নাচের যে দক্ষতা, সব কিছুই ছিল। সে সময় আপনি একজন অসাধারণ সুন্দরী অভিনেত্রী ছিলেন, দেখার মতো। আপনার শানিত চাহনি ছিল, মানে চেহারাটার মধ্যে একটা অন্যরকম একটা লুক ছিল। সে তো আর আপনারা বলতে পারবেন। হ্যাঁ, সব কিছু সত্ত্বেও পূর্ণাঙ্গ একক নায়িকা হয়ে আমরা বড় পর্দায় আপনাকে দেখার সৌভাগ্যটা আমাদের হয়নি, সেটা কেন? অনেক ক্ষেত্রেই আমার বেলা আমি দেখেছি যে আমার ভাগ্যটা আমাকে তেমনভাবে মানে আমাকে মানে সেই জায়গায় নিয়ে যাওয়ার ব্যাপারে বেশ একটা বাধার সম্মুখীন আমি হয়েছি। আমি অনেক ছবিতে দেখা গেছে যে আমার সব ঠিক, আমি যেমন মাসুদ পারভেজ ওনার একটা ছবি ছিল এপার ওপার। আচ্ছা, সেই ছবিতে মনে করেন যে আমার সব ঠিক, ড্রেস থেকে শুরু করে, এবং সেগুলো আমি অনেক দিন রিহার্সালও করেছি সেই গানগুলোর সাথে। আমাকে অনেক দিন ওনার বাসায় যে গানগুলো শুনেছি দিনের পর দিন। আচ্ছা, তো মাত্র তখন আমার শুরুটা, তো দেখা গেল যে সব ঠিকঠাক, শুধু শুটিংয়ে যাওয়া। সেই মুহূর্তে হঠাৎ করে শুনতে পেলাম যে সেখানে কলকাতা থেকে এক নায়িকাকে নিয়ে আসা হয়েছে। এটাকে কি বলবে না, এটাকে আমি বলবো যে দুর্ভাগ্যই। তো যাক, এইভাবে পরবর্তী সময়ে আমি যেসব ছবিতেই অভিনয় করেছি, আমি আমার কাছে মনে হয়েছে যে না, আমি মোটামুটি আমার ভালো লেগেছে। অবশ্যই অনেক ছবিতে আমি অনেক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছি। এইগুলো নিয়ে আমরা আবারও কথা বলবো। এর মধ্যে আমি আবার কাবেরীদির কাছে যেতে চাই যে আপনাকে আমরা পেয়েছি 70 দশকে অবাক পৃথিবী ছায়াছবিতে। সেই ছবিতে শাবানা ছিলেন, সেই ছবিতে শাবানা, কবরী, রাজ্জাক সে সময়ের মানে কি বলবো তুমুলভাবে জনপ্রিয় তারা ছিলেন। তাদের সঙ্গে তাল মিলিয়ে আপনি অভিনয় করেছেন। প্রথমে বলি, তারা প্রত্যেকেই আমাকে খুবই স্নেহ করতেন, ভালোবাসতেন। আর শাবানা আপা তো তুলনা হয় না, এবং শাবানা ম্যাডামের সঙ্গে আপনার তো বেশ অনেকগুলো ছবি করেছি। হ্যাঁ, সখ্যতাও ছিল। শাবানা আপা আমাকে সব সময় খুব সুন্দরভাবে বুঝাতেন যে কাবেরী, ভয় পাবে না, সুন্দর মতো করে যাও। তবে এই অবাক পৃথিবী আমি যখন একটা কোর্ট সিন ছিল, তো সেখানে আমি প্রায় 13টা না 14টা টেক দিয়েছিলাম, কিন্তু আমার প্রথম টেকটাই ওকে ছিল। আমার কাছে আসবো। আপনি তখন বলছিলেন যে ভাগ্য আপনাকে ফেভার করেনি কিংবা সহায় হয়নি, কিন্তু তারপরেও আমরা আপনাকে বাংলা চলচ্চিত্রের অনেকগুলো সাদা কালো ছায়াছবিতে পেয়েছি। 70 দশকে বিশেষ করে সুপারহিট ছবিগুলোতে আমরা পেয়েছি। সবচেয়ে বড় কথা যেটা, যে আপনার যে নাচের শৈলী, সেই নাচগুলো কিন্তু সুপারহিট ছিল সেই সব ছবিতে। আমি দর্শকদের এই মুহূর্তে জানিয়ে দিতে চাই, শুধু দর্শক, এই মুহূর্তে আপনারা দেখছেন আমাদের ছায়াগল্পে দুজন তারকা এসছেন। তার মধ্যে আমাদের শুভ্রা আপাকে যাকে দেখছেন, এই প্রজন্মে অনেকে কিন্তু জানে না যে এক মুঠো ভাত, আমরা গানটা কিন্তু আমাদের কালজয়ী একটি গান, নাচ আমার ময়না তুই পয়সা পাবি রে, জাফর ইকবালের সাথে ছিল। যে মেয়েটি ছিল ঘুরে ঘুরে নাচছিল, সেটি কিন্তু আমাদের শুভ্রা আপা ছিলেন।
আমি আসলে খুব ভাগ্যবান যে শুভ্রাপাকে এই মুহূর্তে আমার সামনে আমি দেখতে পাচ্ছি এবং আমার ব্যক্তিগতভাবে আমার কিন্তু এই গানটা আমার ভীষণ প্রিয়। অসাধারণ নৃত্যশৈলী দেখেছে যেসব ছবিগুলোতে, তেমনি আরেকটি ছবি ছিল আসামি হাজির। আসামি হাজির দুর্দান্তভাবে আপনি পর্দা মানে সজীব করেছেন, মানুষের মন জয় করেছেন আপনার অসাধারণ নৃত্যশৈলী দিয়ে। আসলে সেই সময় আপনি অসাধারণ সুন্দরী ছিলেন, এর তো বটেই, আপনার গঠনও ছিল সেরকম নাচের। আসামি হাজির ছবিতে সেই গানটা ছিল আগুন জ্বলেছে জ্বলেছে রে, আলী আলী মোহাম্মদ আলী, আলী মোহাম্মদ আলী, অসাধারণ। তারপরে আরেকটা ছবির কথা এই মুহূর্তে মনে পড়ছে, নিশান ছবিতে। আসলে সে সময় সেই নাচটা কমার্শিয়াল নাচ ছিল, কিন্তু আপনার যে মুদ্রাগুলো ছিল এতটুকু মনে হয়নি যে নাচটা ভালো না। আসলে কিন্তু তখন মনে হচ্ছে যেন এত চমৎকারভাবে রিদম ছন্দে ছন্দে আপনি নেচেছিলেন, এত চমৎকারভাবে, আসলে এটা ভোলা যায় না। এই ব্যাপারে আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে যে আমরা চলচ্চিত্রের নাচটাকে আমরা মনে করি যে তখনকার সময়ে যেভাবে যে দৃষ্টিকোণ থেকে দেখা হতো যে চলচ্চিত্রের নাচ একরকম আর আমার মঞ্চে নৃত্য বা আমরা যারা টিভিতে নাচ করছি সেটা। আসল কথা কি জানেন, আমার যেটা মনে হয় যে আপনার বেসিকটা জানা থাকতে হবে। আপনার যদি অরিজিনটা জানা থাকে তাহলে আপনি সেটা যেভাবেই করেন না কেন সেটা তো নিশ্চয়ই দর্শক নন্দিত হবে। আমার অরিজিনটা জানা ছিল, বেসিকটা জানা ছিল, আর যখনই আমি যে কাজই করতাম আমি খুব মন দিয়ে করতাম। আরেকটা ছবির কথা এই মুহূর্তে মনে পড়ছে, গুনাহগার, সোহেল রানা ভাইয়ের ছবি। সেই ছবিতে দুটো গান আপনার ছিল, নাচের গান ছিল, রাতে আমি কলি হয়ে ফুটি। পারভেজ ভাই তো আমাকে সোর্ড বলে ডাকতো। আসলে তলোয়ারের মতো শানিত ছিলেন তখন, আমাকে বলতো এবার সোর্ড। তো আসলে ওগুলি এখন বেশ ভালো লাগে, মনে পড়লে ভালোই লাগে। ওই ছবিতে আরেকটি গান ছিল, গুনাহগার ছবিতে আরেকটি আপনার নাচের দৃশ্য ছিল, থমথম চারিদিক। হ্যাঁ, মজার ব্যাপার যে ছবিটা কিন্তু সাদা কালো, কিন্তু আপনার গানগুলো কিন্তু রঙিন ছিল। আবারও কাবেরীদের কাছে আসবো। অনেকগুলো ছবিতে তখন আপনি অভিনয় করা শুরু করে দিলেন, তারপরেও আপনার অভিনয় সমৃদ্ধ ছবি যদি বলতে চাই, আমির ফকির ছিল। একটু অন্য ধরনের লুকে আপনি এসেছিলেন ওই ছবিতে। ওই ছবিতে কিন্তু আরও ছিলেন নায়িকা শাবানা এবং নায়ক ছিলেন উজ্জ্বল, এবং আরেক নায়িকা কিন্তু আপনি ছিলেন। একটু শুনতে চাই ছবিটা নিয়ে গল্প। এটা ছবিটা ছিল আমাদেরই প্রোডাকশনের ছবি, আমাদের বলতে উজ্জ্বল ভাই আর আমার হাজবেন্ড প্রদীপ দে দুজনে পার্টনার ছিল। তো দুজনেই এই ছবিতে আরম্ভ করে, দুজনে মিলেমিশে আরম্ভ করে। তো শাবানা আপাও করলেন কাজ, আমিও করলাম। আসলে ছবিটা খুব সুন্দর, গল্পটা খুবই সুন্দর ছিল, আর গানগুলিও ছিল খুব ভালো। আচ্ছা, ধরো যদি এমন হয়, কি বলো? যদি পাই নয়া এক আমি আর তুমি
সেই আমির ফকির ছবিটা কিন্তু হ্যাঁ, হ্যাঁ। কাবেরী নিবেদিত ছিল, কাবেরী নিবেদিত ছিল। এবং পোস্টারে লেখা থাকতো। হ্যাঁ, কাবেরী, আমি ছিলাম কাবেরী Producer নিবেদিত। ছিলেন। হ্যাঁ, আমাদের যতগুলো প্রোডাকশনের ছবি হয়েছে প্রত্যেকটাই কাবেরী নিবেদিত তখন কি হয়েছে। দাদার সাথে বিয়ে হয়েছিল? হ্যাঁ, বিয়ে হয়ে বিয়ের গেছে পরে তখন। প্রদীপ দে তখন কি প্রদীপ দে। হ্যাঁ। বিবাহিত দুজনেই? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। তখন দুজনেই বিবাহিত। আচ্ছা। তখন আমার বিয়ে হয়ে গেছে তখন, আর আমার বিয়ের পরেই প্রদীপ দে আচ্ছা আচ্ছা আসে আর আচ্ছা, কি। এই দাদার সঙ্গে কি সিনেমাতে এসেই পরিচয় হয়েছিল? না না না, এটা কি ভালোবেসে বিয়ে হয়েছিল? না, দাদা অ্যাকচুয়ালি আমাদের দেশ একই জায়গায়, দাদার দেশও চাঁদপুরে। চাঁদপুর আর আমার দেশও চাঁদপুর, তো ওখান থেকেই যোগাযোগ। আচ্ছা তারপরে এটা অ্যাকচুয়ালি যদি ওইভাবে দুজন দুজনকে পছন্দ করে বিয়ে করা, সেটা ঠিক না। তো বাবা মায়ের খুব পছন্দ ছিল আমার হাজবেন্ডকে, তো ওরাই আর কি বিয়েটা দিল। আসলে প্রদীপ দে উনি কিন্তু আমাদের চলচ্চিত্রের একজন স্বনামধন্য প্রডিউসার ছিলেন। অনেক ভালো ভালো ছবি তিনি আমাদের উপহার দিয়েছেন। আজকে আপনারা আসবেন, সেই গানটা আমার শুধু কানে বাজছিল, শুভ্রা আপার লিপে ছিল সেই গানটা, দাতা হাতেম তাই সেই ছায়াছবির গানটি উমা খান গেয়েছিলেন। গানটি একটু শুনতে চাই সেই ছবিটা সম্পর্কে। ছবিটা আসলে গল্পটা তো আপনারা সবাই